হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে আমি একটা ভিডিও আপলোড করার পরে আজকে যারা আমাকে চিনে বা জানে সবাই জিজ্ঞেস করতেছে যে আপু কী হয়েছে, আন্টি কী হয়েছে বা কী সমস্যা। আসলে সমস্যা কোনো কিছুই না, আমি তো ভিডিওতে বলেই দিয়েছি বা আপনারা দেখেছেন বা তোমরা দেখেছো। এখন আসলে মেন প্রবলেমটা হলো যে কি, যার বাসায় চুরি হয়েছে তার প্রতি আমার সমবেদনা বা আমায় আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই নেই। যার আমার চুরি হইলেও আমার এরকম কষ্ট লাগতো, তো এটা ঠিক আছে, স্বাভাবিক, মানে কষ্ট লাগবেই, এটা স্বাভাবিক একটা বিষয়। তো কি হয়েছে সেটা আমি তো ভিডিওতে বলছি। এখন কথা হইলো, যার বাসায় চুরি হয়েছে তার কষ্ট তো আর আমি কম করতে পারবো না বা আমরা কেউ কম করতে পারবো না। এখন তো অনেক দেখা যায়, আজকাল অনেক দেখা যায় যে বাবার পরকীয়া থাকে, মার পরকীয়া থাকে, তারপরে বাবার কোনো খবর থাকে না বা হাজব্যান্ডের কোনো খবর থাকে না ফ্যামিলির প্রতি, ফ্যামিলির বাচ্চার প্রতি বা ওয়াইফের পরকীয়া থাকে, তারপরে হাজব্যান্ডের পরকীয়া থাকে, ছেলে মেয়েদের পরকীয়া না, ছেলে মেয়েদের প্রেম ভালোবাসা থাকে। তো নিজের ঘরে নিজে চুরি করে অনেকেই অন্যের উপরে দোষটা দেয়, এরকম অনেক দেখছি, এরকম অনেক হচ্ছে। তো যাই হোক, আমি এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। তো যার বাসায় চুরি হয়েছে তিনি নাকি বলতেছেন যে বাড়িওয়ালা এটার সাথে জড়িত। এখন আমি তোমাকে প্রশ্ন করতেছি, তুমি কিসের ভিত্তিতে এই কথা বলতেছো যে বাড়িওয়ালা এটার সাথে জড়িত? তুমি কি প্রমাণ করতে পারছো? তুমি তো কেস মামলা করছো, থানায় গেছো, পুলিশ আসছে, সব কিছু তদন্ত করতেছে, তদন্ত হয়েছে, আসামিও ধরছো। এখন পর্যন্ত কি প্রমাণ হয়েছে যে বাড়িওয়ালা এটার সাথে জড়িত? আর বাড়িওয়ালাকে এটা বস্তির বাড়িওয়ালা, ভিক্ষা কইরা হাত পাইতা ভাঙাড়ি বাড়িওয়ালা এটা? তুমি কি বস্তিতে থাকো, বস্তিতে ভাড়া থাকো? এটা কি বস্তির বাসা? তুমি কোন বাসায় থাকো, কার বাসায় থাকো, কেমন বাসায় থাকো তুমি সেটা জানো না? বাড়িওয়ালার ওয়াইফ যথেষ্ট পরিমাণে সহজ সরল একজন মানুষ, খুবই সহজ সরল একজন মানুষ। তারা কিছু বলতেছে না বিধায় তুমি যা আসতেছে তুমি তাই বলবা। এর আগে তুমি বলছো কি যে চোরের গার্জিয়ান হয়ে নাকি বাড়িওয়ালা গেছে, আবার এখন শুনতেছি তুমি বলছো যে কি যেন বাড়িওয়ালা চুরির সাথে জড়িত। তুমি যদি এই কথাটা প্রমাণ করতে না পারো প্রকাশ্যে, তুমি সবার সামনে গ্যারেজে বাড়িওয়ালার কাছে মাপ চাইবা। তোমার চুরি হয়েছে, এটা কষ্ট আছে, ঠিক আছে, এ কষ্ট আমি বা আমরা কেউ কম করতে পারবো না। হ্যাঁ, চুরি শুধু একাই পৃথিবীতে তোমার বাসায় প্রথম চুরি হয়নি, আরও অনেকের বাসায় হচ্ছে, এটা কষ্টের বিষয়। তাই বললা তুমি এটা কি বস্তির বাড়িওয়ালা কিনা সেটার উত্তর আমাকে দাও। এটা যদি বস্তির বাড়িওয়ালা হইতো তাহলে আমি বলতাম ঠিক আছে, তুমি বলছো। বাড়িওয়ালা কি এটা ভিক্ষা করে আইনা বাড়ি করছে? হ্যাঁ, বাড়িওয়ালার কোয়ালিটি জানো না? বাড়িওয়ালার তোমার বাড়িওয়ালার ওজন সম্বন্ধে তোমার আইডিয়া নাই? তুমি কি বলছো বাড়িওয়ালা চুরির সাথে জড়িত? তো তোমার পুলিশ বাবাকে বলো না, যাদের তুমি যাও না, কোথায় যাবা, যাও, যাইয়া তুমি প্রমাণ করতে বলো যে বাড়িওয়ালা এটার সাথে জড়িত। না হয় তুমি মাপ চাবা, প্রকাশ্যে মাপ চাবা বাড়িওয়ালার কাছে। না হয় এটা শেষ কি হবে আমি জানি না। তুমি মনে করো না যে বাড়িওয়ালার কেউ নাই। কাকে কি বলতেছ, কাকে কি বলতেছ? এটা কি ভাঙ্গারি? বাড়িওয়ালাকে তুমি বাড়িওয়ালার ওজন জানো না? বাড়িওয়ালা মানে বাড়িওয়ালা চোরের সাথে জড়িত না। আর ওই বাসায় যারা ভাড়া থাকো, ভাড়াটিয়ারা, তোমাদের সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলছি, গ্যারেজ খেলার জায়গা না, ছাদে খেলার জায়গা না। ছাদ দুইটা, ছোট ছাদ ভাড়াটিয়াদের জন্য, বড় ছাদ বাড়িওয়ালার জন্য। বড় ছাদের চাবি কোনো ভাড়াটিয়া বাড়িওয়ালার কাছ থেকে আনতে যাওয়া না। আর গ্যারেজে খেলো, দারোয়ান ডাক দিলে সমস্যা, তারপরে আরও বাড়িওয়ালার পক্ষে লোকজনরা ডাক দিলে তোমরা উল্টা পাল্টা কথা বলো। তোমরা বলো কি, আপনি বলার কে? যে এই কথাটা বলছে তোর কপালটা ভালো, তুই আমাকে বলিস নাই। তুই যদি আমাকে বলতি যে আপনি বলার কে গ্যারেজে খেললে, বা আমি গ্যারেজে খেলতেছি আপনি বলার কে, তাহলে তোর যে ওই দিন কী হয়তো তুই নিজেও কল্পনা করতে পারবি না। গ্যারেজে দারোয়ানের রুম আছে, পানির মোটর আছে,
এক্সট্রা রুম আছে, জানলা আছে, একটা গ্লাস ভেঙে গেলে কি করবি তুই? খেলার মাঠ না থাকলে কি বাড়িওয়ালা বানায় এনে দিবে তোদেরকে? বাড়িতে চলে যা, যেইখানে মাঠ আছে ওইখানে যেয়ে খেল। গ্যারেজে খেলার জায়গা, গ্যারেজে হুন্ডা থাকে, এইটা সেটা থাকে, গ্যারেজের একটা কিছু নষ্ট হলে কি করবি তুই? আরে তুই এই কথা কিভাবে বললি, মানে তুই কিভাবে এই কথা বললি যে আপনি বলার কে? আমাকে ভিডিওর মাধ্যমে দেখা রাখ। ওই বাসায় যদি আমাকে কখনো দেখিস, আমার তো আগে ওই বাসাটা যখন ছিল দোতলা ডুপ্লেক্স, আমরা থাকতাম, আর সাইডে দোতলা ছিল, ভাড়াটিয়া থাকতো। আমি যখন বাসায় যাইতাম দিন শুরু তো ভাড়াটিয়াদের চেহারা দেখতাম না। তো বাড়িওয়ালাকে জিজ্ঞেস করতাম যে কি ব্যাপার, ভাড়াটিয়ারা বাসায় নেই? বলে সবাই আছে, তো বের হয় না কেন, ওদের কথা শোনা যায় না কেন? তখন বাড়িওয়ালা বলতো যে তুমি আসছো তো এই জন্য ভয়ে ওরা বাইরে হয় না। বুঝছো? তুমি বলতেছো যে আপনি বলার কে? তুমি কাকে কথাটা বলছো জানো? তুমি যাকে বলছো যে আপনি বলার কে, তাকে বলা আর আমাকে বলা একই কথা। আর যিনি বলেছেন বাড়িওয়ালা চুরির সাথে জড়িত, তুমি প্রমাণ করো। প্রমাণ করা ছাড়া এই বাসা থেকে তুমি বাইরে হইতে পারবে না। তুমি প্রমাণ করবা। প্রমাণ করতে না পারলে তুমি বাড়িওয়ালার সবার সামনে বাড়িওয়ালার পায়ে ধরে মাপ চাবা যে বাড়িওয়ালা চুরির সাথে জড়িত। এত কিসের পাওয়ারে তুমি নাচতেছো? এত কিসের পাওয়ারে তুমি নাচতেছো? তুমি কোন একদম লাট বাহাদুর আসছো? এমনও তো হইতে পারে যে তুমি তোমার ঘরে তুমি নিজেই চুরি করছো। সাবধান, এরকম ভাড়াটিয়া আমার দরকার নাই। তোমার মতো ভাড়াটিয়া থাকার দরকার নাই। যে বাসায় থাকো এই বাসার কোয়ালিটি না বুঝলে এরকম বাসায় থাকার দরকার নেই। বস্তিতে যেয়ে থাকো, তোমার মতো বস্তির বাসায় প্রযোজ্য। তুমি বস্তিতে যেয়ে থাকো।